বাংলাদেশ জামাতে ইসলামী পৌরসভায় ওয়ার্ডের ৯ নং ওয়ার্ডের আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনের উপস্থিত আছেন 11 দলীয় ঐক্য জোটের সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন সাহেব। এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ছাগলনাইয়া পৌরসভার আমির, ইসলামী ছাত্র শিবির ফেনী শাখার প্রচার সম্পাদক ইয়াসিন ভাই। এছাড়াও বিভিন্ন 11 দলীয় বিভিন্ন দলের কর্মীবৃন্দ, এই ওয়ার্ডে কৃতি সন্তানেরা যারা সংস্কারের পক্ষে, আমি আশা করি এখানে যারা আসছেন সবাই সংস্কারের পক্ষে এলো ইনশাআল্লাহ। সবাইকে সাধুবাদ জানাই। আমরা আশা করছি এই যে একটি কেন্দ্র পরিচালিত হবে এখান থেকে, এটা হবে তিতুমিরের সেই কেন্দ্র যেখান থেকে তিনি বাংলাদেশ স্বাধীন করার জন্য, ব্রিটিশ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। আমরা আশা করব এই কেন্দ্র থেকে ৯ নং ওয়ার্ডের যে ওয়ার্ডটি আছে সেটি আমাদের 11 দলের যে মনোনীত প্রার্থী এস.এম. কামাল উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। যখন থেকে 11 দল একসাথে মাঠে নামা শুরু করেছে তখন থেকে 11 দলীয় জোটের বিভিন্ন প্রার্থীর উপরে তারা নানা জায়গায় হামলা করছে। তারা এত নিচে নেমে গেছে, তারা আমাদের মা বোনদেরকে হামলা করছে। তাদের মুখে এত খারাপ ভাষা বের হচ্ছে যার কারণে সাধারণ মানুষ ইনশাআল্লাহ 12 তারিখ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা আশা করছি ছাগলনাইয়ার মতো একটি মাটিতে আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে, যারা এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে তারাও ছাগলনাইয়া থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। এই ছাগলনাইয়ার মাটিতে চাঁদাবাজদের কখনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করুন, যে লোকগুলো গত 1-1.5 বছরে যে সময় তারা ক্ষমতায় নাই, সেই সময় যখন তারা কোটি কোটি টাকা কামিয়ে ফেলছে, তারা যদি ক্ষমতায় আসে আপনারা আমার ঘরের পাতিল ছো নিয়ে যাবে। এই জন্য হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নির্দলীয় ভাবে সর্বদলীয় ঐক্য হয়ে আমরা এই চাঁদাবাজদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা এস.এম. কামালের হাতে হাত ধরে, এই এস.এম. কামাল উদ্দিন যিনি অনেকেই জানেন না, তিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তিনি হাইকোর্টে আমাদের যে ভাইদের জামিন হয় না, যাদেরকে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে আটকে রাখতো, খুন করে স্বীকার করতো, তাদেরকে তিনি মুক্ত করতেন, যার ফলে জুলাই আগস্ট আন্দোলনের সময় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা আশা করব এই মজলুম জননেতাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জামাতে ইসলামী ৯ নং ওয়ার্ডকে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।